করে, কোরআনকে যারা সাহায্য করে তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার বুকে অভাব দিয়া কষ্ট দিবেন না। জোরে কর মারহাবা। বন্ধুরে আমার, সবার ঘরে ঘরে কোরআন আছে না নাই বাবা? সবার ঘরে ঘরে কোরআন আছে। আমরা ছোট্টবেলায় দেখতাম আমাদের ঘরে মায়েরা কোরআন তেলাওয়াত করতেন, বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ভাই বাবারা কোরআন তেলাওয়াত করতেন, দাদুরা নানুরা, দাদা ভাই নানা ভাই কোরআন তেলাওয়াত করতেন। কথা ঠিক না বেঠিক? গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যেত, ঘর থেকে কোরআনের ধ্বনি আসতো। কিন্তু দুঃখের বিষয়, এখন ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন শোনা যায় খাইরুল গো তোর লম্বা মাথার কেশ, পোকলা দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরুল পাগল করলি দেশ। কথা ঠিক না বেঠিক? এই গানের আওয়াজ আশিকে আসে না? ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে মসজিদে যাচ্ছি নামাজ আদায় করার জন্য, বাড়ির পাশে দিয়া যায়, দেখা যায় ওই বাসা থেকে হিন্দি গানের আওয়াজ আসতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আগেকার দিনে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা হতো। কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকার কারণে প্রত্যেকটা বাড়ির মধ্যে শান্তি ছিল। কথা ঠিক না বেঠিক? আজকে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, শান শৌকতের অভাব নাই, কিন্তু শান্তির অভাব, একটা অভাব, সেটা কি? শান্তি। কথা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমার মুরব্বী বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তার সাহেব শান্তি লাগে না। তো ডাক্তার সাহেব কয় চাচা আপনি সকালবেলা 3টা রুটি খাবেন আর রাতে 3টা রুটি খাবেন। তখন মুরব্বী জিঙ্গা কয় ডাক্তার সাহেব এই রুটিটি কি ভাত খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম? জোরে কর না সুবহানাল্লাহ। চাচা কয় ভাত খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম? ডাক্তারে কয় শুধু রুটি খাইবেন।